আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ইংলিশ ল্যাঙ্গুয়েজ সাববিডি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও লেকচারে। আমার আজকের ভিডিও লেকচারটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক, ভার্বের উপরে মডেল টেস্ট 1। অর্থাৎ আমি বিভিন্ন চাকরির পরীক্ষার প্রশ্নপত্র হতে ভার্বের উপর আসা প্রশ্নের 20টি প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান করেছি। সো ভিউয়ার্স, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি উপকৃত হবেন ইনশাল্লাহ। আমার দুটি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, পেজ দুটিতে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নিয়মিত আপডেট পেতে বেল আইকনে ক্লিক করে রাখুন। নাম্বার 1, which one of the following words is not a verb? অর্থাৎ এখানে কোন ওয়ার্ডটি ভার্ব নয়। তো থ্রেটের সাথে ইএন সাফিক্স যোগ করে ভার্ব করা হয় থ্রেটেন। তারপর ওডজেন, এটাও ভার্ব, ফ্ল্যাটেনও ভার্ব। এখানে ওডেন কোনো ভার্ব নয়, ওডেন হচ্ছে এডজেক্টিভ, অর্থাৎ এটা হচ্ছে কাঠের তৈরি কোনো কিছু। সো অপশন সি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 2, চুজ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব। অর্থাৎ এখানে ফ্লিং ভার্বটির 3টি ফর্ম কোথায় কারেক্ট আছে সেটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা জানি ফ্লিং মানে হচ্ছে নিক্ষেপ করা বা ছুঁড়ে ফেলা। তো এখানে এটার পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ফ্লাং ফ্লাং, অর্থাৎ ফ্লিং ফ্লাং ফ্লাং। অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 3, উইচ সেন্টেন্স ইজ অ্যান এক্সাম্পল অফ ইনফিনিটিভ। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। অর্থাৎ এখানে কোনটা ইনফিনিটিভের এক্সাম্পল আছে। আমরা জানি ইনফিনিটিভ হচ্ছে 2+ ভার্বের বেস ফর্ম, অথবা 2 ছাড়াও শুধু ভার্বের বেস ফর্মকেও ইনফিনিটিভ বলা হয়, এটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। আবার হ্যাভ দিয়ে পারফেক্ট ইনফিনিটিভ করা যায়। তো আমরা অপশনগুলোতে দেখি, এখানে ওয়াকিং করা আছে, ভার্বের সাথে আইএনজি যোগ করে নাউনের কাজ করেছে, এটা জিরান, এটা কোনো ইনফিনিটিভ নয়। তারপর হি ওয়েন্ট টু মার্কেট, এখানে টু মার্কেট মার্কেট নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে এখানে, সো এটা কোনো ইনফিনিটিভ নয়। তারপর টু হার্ড ওয়ার্ক, এখানেও হার্ড ওয়ার্ক হচ্ছে একটা কম্পাউন্ড নাউন, এটা কোনো ইনফিনিটিভ নয়। সো অপশন বি হচ্ছে এখানে কারেক্ট, কারণ ডেয়ার হচ্ছে একটা মডাল অক্সিলারি। আমরা জানি যে মডাল অক্সিলারি ভার্বের পরে মূল ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়। এখানে ওয়েকের বেস ফর্ম ব্যবহৃত হয়েছে, অর্থাৎ 2 ছাড়া ভার্বের বেস ফর্মকে আবার বেয়ার ইনফিনিটিভ বলা হয়। সুতরাং অপশন বি হচ্ছে ইনফিনিটিভের একটা উদাহরণ, আই ডেয়ার নট ওয়েক হিম আপ। নাম্বার 4, টু ফর্ম a verb the prefix en is applicable to the word। অর্থাৎ একটা ভার্ব তৈরি করতে এই যে প্রেফিক্স মানে হচ্ছে ওয়ার্ডের পূর্বে যেটা ব্যবহৃত হয়, এই ইএন কোথায় যোগ করলে একটি ভার্ব তৈরি হবে। এখানে যদি আমরা জাস্টের পূর্বে ইএন যোগ করি তাহলে এটা ভার্ব হবে না। শর্টের পূর্বে ইএন, অ্যান্ড শর্ট কোনো ভার্ব নয়, শর্ট এন হচ্ছে ভার্ব, সাফিক্স করলে সেটা ঠিক ছিল। আর পাওয়ারের ভার্ব হচ্ছে এম্পাওয়ার। সো সার্কেল এর পূর্বে যদি ইএন যোগ করি তাহলে সেটা ভার্ব হয়ে যাবে। এন সার্কেল মানে বৃত্তায়িত করা, কোনো কিছু আবৃত্ত করা। তো সেই অর্থে এখানে অপশন ডি হচ্ছে কারেক্ট। নাম্বার 5, আই ওয়াটার দ্য প্লান্টস, দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড ইজ এন। অর্থাৎ এটা ওয়াটার এখানে কোন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি ওয়াটারের পর একটা অবজেক্ট আছে, দ্য প্লান্ট। দ্য প্লান্টস হচ্ছে এখানে অবজেক্ট। আমরা জানি যে সকল ভার্ব অবজেক্টের সাহায্য ছাড়া সেন্টেন্স অর্থ সম্পূর্ণ করতে পারে না, সেই ভার্বটাকে ট্রানজিটিভ ভার্ব বলা হয়। এখানে দেখা যাচ্ছে যে ওয়াটার, আই ওয়াটার, আমি পানি দেই। কিসে পানি দেই? দ্য প্লান্টস। অর্থাৎ একটা প্রশ্ন করলে অবজেক্ট আসে, ওয়াট দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট লাগে, সুতরাং এখানে ওয়াটার হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, এখানে ট্রানজিটিভলি ইউজড হয়েছে। নাম্বার 6, উইচ নেয়ার ইজ ইউজড এজ এ ভার্ব। অর্থাৎ এখানে নেয়ার কোথায় ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। আই লিভড নিয়ার দ্য স্কুল, এখানে নেয়ার প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে অপশন ডিতে। কারণ হচ্ছে নেয়ার ছাড়া সেন্টেন্সটি এখানে সম্পূর্ণ হয় না আর ব্যাকহাপ্পা হয়ে যায়, এই জন্য দ্য স্কুল নাউনের পূর্বে নেয়ার ব্যবহৃত হয়েছে, এটা এখানে প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে। ড্র নিয়ার অ্যান্ড লিসেন, এখানে নেয়ার অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। তারপর এ ক্লাইম্ব ইন দ্য মাউন্টেন্স টু led to near, অপশন সিতে এ ক্লাইম্ব ইন দ্য মাউন্টেন্স লেড টু নিয়ার ডিজাস্টার। এখানে টু ডিজাস্টারের দিকে নিয়ে যাচ্ছে, সে অর্থে মাঝখানে নেয়ার ব্যবহৃত হয়েছে, এটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। সো অপশন এ হচ্ছে এখানে কারেক্ট। অ্যাজ উই নিয়ার দ্য আইল্যান্ড দ্য ক্লাউড বিকামস থিকার। অর্থাৎ এখানে আমরা যখন আইল্যান্ডের কাছাকাছি আসি, এটা এখানে নেয়ার ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। উই হচ্ছে সাবজেক্ট, ভার্ব হচ্ছে নিয়ার। সো অপশন এ হচ্ছে এখানে কারেক্ট। Number 7, he lived a brave life. Here, live is a
ড্যাশ ভার্ব, অর্থাৎ এখানে লিভ কোন ধরনের ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে? হি লিভড এ ব্রেভ লাইফ। আমরা জানি যে কিছু কিছু ভার্ব আছে যেগুলো সমজাতীয় অবজেক্ট গ্রহণ করে, লিভ এ লাইফ, রান এ রেস, তারপর হচ্ছে ফাইট, ফট এ ফাইট বা ফাইট এ ফাইট। এই ভার্বগুলো দেখা যাচ্ছে সমজাতীয় অবজেক্ট নাউন, সমজাতীয় নাউনকে অবজেক্ট হিসেবে গ্রহণ করে। এই ধরনের ভার্বকে বলা হয় কগনেট ভার্ব। সো এখানে লিভ এ লাইফ, লিভ এবং লাইফ এটা হচ্ছে সমজাতীয় অবজেক্ট। সো এখানে লিভ কগনেট ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। নাম্বার 8, পিক আউট দ্য সেন্টেন্স উইথ কজিটিভ ভার্ব। এখানে কজিটিভ ভার্ব সহ কোন সেন্টেন্সটি আছে সেটা আমাদেরকে বের করতে হবে। হানি টেস্ট সুইট, টেস্ট হচ্ছে একটা কপিলেটিভ ভার্ব, কারণ তারপর একটা অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট আছে, সুতরাং এখানে এটা পজিটিভ ভার্ব নয়। হি হ্যাজ ডান হিজ ডিউটি, এখানে হ্যাজ ব্যবহার করা হচ্ছে, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। হি ডেয়ার্স নট গো স্কুল, এখানেও গো ভার্বটির অক্সিলারি ভার্ব হিসেবে ডেয়ার ব্যবহৃত হয়েছে, এখানে পজিটিভ ভার্ব নয়। অপশন সি হচ্ছে কারেক্ট, কারণ স্যাম ইজ হ্যাভিং রামু ক্লিন হিজ শার্ট, এখানে হ্যাভ পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে, কারণ যে ভার্ব নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করায়, যেমন স্যাম ইজ হ্যাভিং রামু, স্যাম শার্টটা ধুচ্ছে না, রামুকে দিয়ে ধোয়াচ্ছে, অর্থাৎ ক্লিন করাচ্ছে বা পরিষ্কার করাচ্ছে। তো সেই অর্থে হ্যাভ ভার্ব পজিটিভ ভার্ব হিসেবে এখানে ব্যবহৃত হয়েছে। অপশন সি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 9, দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড বিটার ইজ। তো আমরা জানি বিটারের ভার্ব হচ্ছে অ্যাম্বিটার, অর্থাৎ ইএম প্রেফিক্স যোগ করে এটার ভার্ব করতে হবে। অপশন ডি হচ্ছে কারেক্ট। নাম্বার 10, দ্য ডগ ওয়ান্ট ম্যাট। ইন দিস সেন্টেন্স দ্য ওয়ার্ড ওয়ান্ট ইজ অ্যান, অর্থাৎ ওয়ান্ট এখানে কী হিসেবে ব্যবহৃত হয়েছে? তো আমরা দেখতে পাচ্ছি ওয়ান্টের পরে এখানে ম্যাট হচ্ছে একটা এডজেক্টিভ, অর্থাৎ এই ওয়ান্ট ম্যাট এবং দ্য ডগের মধ্যে সম্পর্ক স্থাপন করেছে বা সংযুক্ত করেছে। আমরা জানি এই কাজটা করে মূলত কপিলেটিভ বা লিঙ্কিং ভার্ব, অর্থাৎ লিঙ্কিং ভার্ব অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট এবং সাবজেক্টকে যুক্ত করে, সুতরাং এখানে ওয়ান্ট হচ্ছে কপিলেটিভ ভার্ব। অপশন সি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 11, দ্য ওয়ার্ড অয়েল হ্যাজ বিন ইউজড অ্যাজ এ ভার্ব ইন, অর্থাৎ অয়েল কোথায় ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে? আই বট অ্যান অয়েল পেন্টিং, এখানে অয়েল এডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে, কারণ আর্টিকেলের পরে দুটি ওয়ার্ড থাকলে প্রথমটি এডজেক্টিভ পরেরটি নাউন হয়। আই নিড সাম কেরোসিন অয়েল, এখানে অয়েল নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, এটা অবজেক্ট হিসেবে নিড ভার্বটির। আর দেয়ার ইজ নো ওয়েল ইন দ্য ল্যাম্প, এখানে এটা নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, কারণ দেয়ার দ্বারা শুরু হলে আমরা জানি যে বিভার্বের পরে নাউন থাকে, দুটি শব্দ থাকলে প্রথমটি অ্যাডজেক্টিভ পরেরটি নাউন। অয়েল ইউর অন মেশিন, এটা হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স। সো অয়েল এখানে ভার্ব হিসেবে, আমরা জানি ভার্ব প্লাস অবজেক্ট হচ্ছে ইম্পারেটিভের স্ট্রাকচার, সো অয়েল এখানে ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। অপশন সি হচ্ছে কারেক্ট। নাম্বার 12, হোয়াট ইজ দ্য ভার্ব ফর্ম অফ দ্য ওয়ার্ড অ্যাকুইজিশন। অ্যাকুইজিশনের ভার্ব ফর্ম কোনটি? এখানে আছে অ্যাকুইট, অ্যাকুয়েন্ট, তারপর অ্যাকুয়ার, অ্যাকুইয়েস। তো আমরা জানি যে অ্যাকুইজিশন মানে হচ্ছে অর্জন, যার ভার্ব ফর্ম হচ্ছে অ্যাকুয়ার মানে অর্জন করা। অপশন সি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 13, টু ফর্ম এ ভার্ব দ্য সাফিক্স ইএন ইজ অ্যাপ্লিকেবল টু দ্য ওয়ার্ড, অর্থাৎ এখন সাফিক্স হিসেবে অর্থাৎ শব্দের শেষে ইএন যোগ করলে কোনটি ভার্ব হবে? এখন অ্যাক্টের পূর্বে আমরা জানি ইএন যোগ করলে এনঅ্যাক্ট হচ্ছে ভার্ব, এটা প্রিফিক্স হিসেবে যোগ করলে, সুতরাং এটা কারেক্ট নয়। প্রেসের পরে ইএন যোগ করলে এটা কোনো অর্থবোধক শব্দ হয় না, সুতরাং এটা কোনো ভার্ব ফর্ম হবে না। ব্লাডের পূর্বে ইএন যোগ করলে ব্লাডেন কোনো ভার্ব ফর্ম নয়, সুতরাং অপশন বি হচ্ছে কারেক্ট। ফ্রেশ, ফ্রেশ এডজেক্টিভটির শেষে যদি ইএন যোগ করি, ফ্রেশেন হচ্ছে ভার্ব, সতেজ করা। অপশন বি হচ্ছে কারেক্ট। নাম্বার 14, উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ এ ভার্ব, অর্থাৎ নিচের কোনটি ভার্ব? সোথ এখানে ভার্ব নয়, কারণ হচ্ছে তারপর পরে যদি একটা ই থাকতো সোথে তাহলে সেটা হতো ভার্ব। বেইথ, BATH ই থাকতো বেইথ, তাহলে সেটা হতো ভার্ব। নেসেসারিও ভার্ব নয়, এটা যে অ্যাডজেক্টিভ, সুতরাং ব্লিড হচ্ছে ভার্ব, ব্লিড মানে রক্তপাত হওয়া। সো অপশন সি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 15, দ্য অর্গানাইজেশন নেমড হাদি চিফ এক্সিকিউটিভ অফিসার, হিয়ার নেম ইজ এ ড্যাশ ভার্ব, এখানে নেম কোন ধরনের ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে? তো দ্য অর্গানাইজেশন নেমড হাদি, অর্গানাইজেশন হাদিকে ভূষিত করেছে। যদি বলি সেন্টেন্সটি দেখা যায় অবজেক্ট আছে, ভার্বের অবজেক্ট আছে, নেম ভার্বটির অবজেক্ট হচ্ছে হাদি, অবজেক্ট আছে, তারপরও যেন সেন্টেন্সের অর্থ সম্পূর্ণ হয় না। হাদিকে কী হিসেবে ভূষিত করেছে আরও শুনতে মন চায়, তো সেই অর্থে চিফ এক্সিকিউটিভ অফিসার ব্যবহার করা লাগতেছে, অর্থাৎ অবজেক্ট থাকার পরেও যদি আরেকটি অবজেক্টের প্রয়োজন পড়ে, তো আমরা জানি এই সকল ভার্বকে বলা হয় ফ্যাক্টিটিভ ভার্ব, অর্থাৎ যে সকল ভার্বের পরে অবজেক্ট থাকা সত্ত্বেও সেন্টেন্সের অর্থ সম্পূর্ণ হয় না, আরেকটি ওয়ার্ডের বা আরেকটি অবজেক্টের প্রয়োজন পড়ে, সুতরাং সেই ভার্বটিকে বলা হয় ফ্যাক্টিটিভ ভার্ব। সো এখানে নেম ফ্যাক্টিটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। অপশন বি হচ্ছে কারেক্ট।
নাম্বার 16, দ্য ভার্ব ফর্ম অফ দ্য ওয়ার্ড পোর ইজ, আমরা জানি যে পোরের ভার্ব হচ্ছে ইম্পোভারিশ, দারিদ্র করা বা দরিদ্র করা, যেটা হচ্ছে অপশন সিতে। নাম্বার 17, হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স হ্যাজ জিরান্ড, অর্থাৎ নিচের কোন সেন্টেন্সে জিরান্ড আছে বা জিরান্ডের এক্সাম্পল সেটা আমাদেরকে বলতে হবে। তো এখানে অপশন সিতে আছে ক্লোজিং দ্য ডোর আই ওয়েন্ট আউট, এখানে দ্য ডোর এর পূর্বে ক্লোজিং ব্যবহৃত হয়েছে, সুতরাং এটা পার্টিসিপল হিসেবে ব্যবহৃত হয়েছে, প্রেজেন্ট পার্টিসিপল। তারপর আই স হিম গোয়িং, এখানে এটা গোয়িং প্রেজেন্ট পার্টিসিপল, কারণ হচ্ছে অবজেক্টিভ প্রনাউনের পরে যদি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় তাহলে সেটা হয় প্রেজেন্ট পার্টিসিপল। দ্য সিনারি ইজ চার্মিং, এখানে ইজ ভার্বটির অবজেক্টিভ কমপ্লিমেন্ট হিসাবে অর্থাৎ অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট হিসাবে এখানে চার্মিং ব্যবহৃত হয়েছে, সুতরাং এটা হচ্ছে এখানে পার্টিসিপল। তারপর দ্য ওল্ড ম্যান নিডস এ ওয়াকিং স্টিক, এখানে ওয়াকিং জিরান্ড হিসেবে ব্যবহৃত হয়েছে, কারণ হচ্ছে ওয়াকিং স্টিক এটা হচ্ছে একটা কম্পাউন্ড নাউন। আর তাছাড়া এগুলো বোঝার জন্য একটা ইম্পর্টেন্ট ব্যাপার হলো যে স্টিক, এই যে ওয়াকিংয়ের কাজটা এই স্টিক নাউনটি করতে পারতেছে কিনা, অর্থাৎ ভার্বের ফাংশনটি এই নাউন দ্বারা হচ্ছে কিনা। যদি স্টিক করতে পারে না ওয়াকিংয়ের কাজ, সেজন্য এটা জিরান্ড। আর যদি করতে পারে তাহলে সেটা হবে প্রেজেন্ট পার্টিসিপল, সুতরাং এখানে অপশন এ হচ্ছে কারেক্ট। নাম্বার 18, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ এ ভার্ব, অর্থাৎ নিচের কোনটি ভার্ব, এখানে অপশন এতে আছে পেনান্স, একটি হচ্ছে নাউন যার অর্থ হচ্ছে আক্ষেপ বা প্রায়শ্চিত্ত। তারপর আছে প্যান্সিভ মানে হচ্ছে বিষণ্ণ বা ধ্যানমগ্ন, এটি অ্যাডজেক্টিভ। তারপর আছে প্যান্ডেন্ট, এটা অ্যাডজেক্টিভ এবং নাউন উভয় হিসেবে ব্যবহৃত হতে পারে। যখন নাউন তখন তার অর্থ হয় দুল বা কানের দুল, আর যখন অ্যাডজেক্টিভ হিসেবে তখন হয় ঝুলানো বস্তু। অপশন বি হচ্ছে এখানে কারেক্ট, পেনিট্রেট হচ্ছে ভার্ব যার অর্থ হচ্ছে অভ্যন্তরে প্রবেশ করানো বা বিদ্ধ করা। নাম্বার 19, ইউ সাউন্ড লজিক্যাল ইন দিস সেন্টেন্স সাউন্ড ইজ এ, অর্থাৎ সাউন্ড এখানে কোন ধরনের ভার্ব। তো এখানে দেখা যাচ্ছে যে সাউন্ডের পর আছে লজিক্যাল, যেটা এটা অ্যাডজেক্টিভ, অর্থাৎ এই সাউন্ড এই অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট এবং সাবজেক্টকে যুক্ত করেছে, সুতরাং এটা এখানে একটি কপিলেটিভ বা লিঙ্কিং ভার্ব। অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট। Number 20 and the last one, he has to look after his parents. Here has to can be replaced with the word, অর্থাৎ এখানে has to কে কী দ্বারা রিপ্লেস করা যেতে পারে। তো আমরা জানি has to মানে হচ্ছে বাধ্যবাধকতার ক্ষেত্রে ব্যবহার করা হয়, তাকে অবশ্যই দেখতে হয়। এখানে তো has to পরিবর্তে আমরা has to have to had to পরিবর্তে আমরা মাস্ট ব্যবহার করতে পারি। সো অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট। হি মাস্ট লুক আফটার হিজ প্যারেন্টস যে কথা, হি হ্যাজ টু লুক আফটার হিজ প্যারেন্টস একই কথা। অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট। সো ভিউয়ার্স, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিন, আর যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্ট সেকশনে জানান, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন।